আচ্ছা, আপনার নামটা একবার কি? কালে। তো এই জায়গাটা কোনটা? পানবাড়ি, চিত্তজোত। তো বন্ধুরা, ইনি কভার দিয়েছেন প্রকৃতিকে আর পরিবেশকে বাঁচানোর জন্য। তো আমরা লেগে আছি, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর আগে গিয়ে দেখি সাপটি কি। এখন আমরা সাপটিকে রেস্কিউ করব। আচ্ছা, একজনের টর্চটা এই সাপটি। বড় ভাই দেখাও। ও মাই গড, কি বলে এটা? দারাসের বাচ্চা। দারাস নয় এটি, দারাস নাই না। এইদিকে বড় ভাই এইদিকে লক্ষ্য। এটা দাঁড়াও ভালো করে, এটা লেজার ব্ল্যাক রেড। লেজার ব্ল্যাক রেড বড় ভাই দেখবা। একদম। তোমরা পিছনে ইয়াস ইয়াস, সকালেরটা। আপনারা অল্প সাবধান হয়ে যান। এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেড, প্রচন্ড ভেনামাস এই সাপটি। এই যে বন্ধুরা, এই যে এখন রাতের বেলায় খুব ব্যস্ত আছে। আপনারা ভালো করলেন যে আমাকে কল করলেন। হ্যাঁ, এটি কিন্তু প্রচন্ড ভেনামাস। এই আমরা যে বলি গোখরো সাপ, গোখরো সাপ যে বলি, গোখরো সাপ থেকে এটা কয়েক গুণ বেশি ভেনামাস, 36 গুণ। লেজার ব্ল্যাক রেড। ক্যামেরা করে হ্যাঁ, অল্প ভালো করে লক্ষ্য দাও। হ্যাঁ, লক্ষ্য করছি ভাই। তো এই দেখবা বড় ভাই, বড় ভাই দেখবা, দেখবা বড় ভাই। খুব অ্যাগ্রেসিভ হয়। হ্যাঁ, আচ্ছা, একজন ডাব্বাটা খোলো তো, এদিকে আসো, একজন ডাব্বাটা খোলো। বড় ভাই দেখবা। ডাব্বাটা খোলো, ডাব্বাটা খোলো, ডাব্বাটা। বড় ভাই দেখবা ভালো মতন। এটা জাদু এটা লেজার ব্ল্যাক রেড। ঢাকনাটা কোথায়? পুচের মধ্যে এটা এখানে রাখো, এখানে রাখো। চুপচাপ রাখো তো, বাত না করে। চুপচাপ ধামনা ছুয়া কেইবো। প্যাক করছি। বাবু চল ভিতরে ঢুকে যা। अपने दाई रहला की छूट रहला চল বাবা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। दामना सब छुआई की को ধামনা সাপ না 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 না, লেজার ব্ল্যাক রেড। কি कुछ नहीं कर बीता है अभी এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেড। কোথায়? ब्लैक करे में बुझला কালাচ, কৃষ্ণ কালাচ, বাংলাতে বলে কৃষ্ণ কালাচ, যেটার অ্যান্টিভেনাম সঠিকভাবে কাজ করে না। এটা হচ্ছে সেই সাপ। তো বন্ধুরা, আমরা এসে গেছি জঙ্গলে। এই যে সাপটি রাত্রে উদ্ধার করেছিলাম পানবাড়ি থেকে, চিত্তজোত, লেজার ব্ল্যাক রেড। তো এখন আমরা এখানে ছাড়তে যাচ্ছি। তো প্রচণ্ড ভেনামাস এই সাপটি। তো আসুন সাথে দেখতে থাকুন। এই সাপটিকে এখন এই যে ছাড়বো। দেখতে সাপটি অবশ্যই ছোট, কিন্তু প্রচণ্ড ভেনামাস বন্ধুরা। এখন এই সাপটি আপনাদেরকে আমি বাইরে বের করে দেখাবো। অল্প ক্যামেরাটা কাছে নিয়ে আসে, এই যে অল্প দেখা উপর থেকে। এই যে বন্ধুরা, ও না 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 না, মাই গড বন্ধুরা, এটা আমার ভুল হয়ে গেছিল রাত্রে সাপটিকে চিনতে। এটি লেজার ব্ল্যাক রেড নয়, এটা গ্রেটার ব্ল্যাক রেড। ওটারই অল্প বড় প্রজাতির সাপ। অল্প একটু স্কেল থেকে বোঝা যাচ্ছে এটি অল্প শাইনি, গ্লসি, ব্ল্যাকিশ। আর এতেই বোঝা যাচ্ছে এটি গ্রেটার ব্ল্যাক রেড। তো বন্ধুরা, এখন এই সাপটিকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। রাত্রে আমি চিনতে ভুল করেছিলাম, যে ভেবেছিলাম যে এটি লেজার ব্ল্যাক রেড, কিন্তু এখন এই রিলিজ করার আগে, এই মুহূর্তে, আমি দিনের বেলায়, এই সকালে এখন দেখে বুঝতে পারলাম যে এটি গ্রেটার ব্ল্যাক রেড বন্ধুরা। অত্যন্ত রিয়ার এই সাপটি। এখন আপনারা দেখুন, এই সাপটিকে বাইরে বের করব। এই যে এখন বাইরে বের করতে যাচ্ছি, দেখবেন। আয় বাবা, ও এই যে বন্ধুরা, হ্যাঁ, এটা হচ্ছে গ্রেটার ব্ল্যাক রেড বন্ধুরা। আবারও বলছি, গ্রেটার
ব্ল্যাক ক্রেট। আজকে বন্ধুরা গ্রেটার ব্ল্যাক ক্রেট আমি ফ্রি হ্যান্ডলিং করে আমি দেখতে চাচ্ছি কি এটি কতটুকু অ্যাগ্রেসিভ হয়। আর জানি এটা খুবই অ্যাগ্রেসিভ, আমি এটা কোনো ক্ষতি করতে চাচ্ছি না। আর আমি জানি এটি যদি আমাকে বাইট করে তাহলে একটাই রাস্তা, হাসপাতাল। আর সেই হাসপাতালে গিয়ে এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ অ্যান্টিভেনম সঠিকভাবে কাজ করে না, কিন্তু আমি জানি এর স্বভাব হয় শান্ত, তাড়াতাড়ি বাইট করে না। বিশেষ কোনো চোট না পাওয়া অবধি এই সাপগুলো কাউকে বাইট করে না। তাই আমি এই রিস্কটা নিচ্ছি, কারণ এইভাবে ফ্রি হ্যান্ডলিং করতে গেলে আগে সাপের স্বভাব চরিত্র সম্বন্ধে জানতে হয়। আর এই সাপটি এখন অল্প কমফোর্টেবল অনুভব করছে, যে এখানে এই যে দেখুন কমফোর্টেবল অনুভব করছে বন্ধুরা এই সাপটি। এই যে দেখুন বন্ধুরা, এই যে কি বাবু দাঁড়া, তোকে ছেড়ে দেবো বাবু, ছেড়ে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর হেডটা, ও হাতের মধ্যে পেঁচাচ্ছে। তো এটা কেউ এভাবে আমার দেখা দেখি ফ্রি হ্যান্ডলিং করার চেষ্টা করবেন না, কারণ এটা যদি বাইট করে তাহলে শুধু একটাই রাস্তা, হাসপাতাল। আর সেখানে অ্যান্টিভেনম সঠিকভাবে কাজ করবে কি না সেটা বলা মুশকিল। অত্যন্ত রেয়ার প্রজাতির এই সাপটি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই রেয়ার, অত্যন্ত রেয়ার। এই যে দেখুন বন্ধুরা, এখন আমরা এই সাপটিকে এখানেই ছেড়ে দিচ্ছি। এই জঙ্গলে চলে যাবে এই সাপটি এর প্রাকৃতিক পরিবেশে। তাহলে বন্ধুরা এখন এই সাপটিকে ছেড়ে দিচ্ছি, চল বাবা, চলে যা বাবু। তো এর থেকে আর একটি আপনাদের জন্য সমাচার আমি দিতে চাচ্ছি। এই যে যতই ভেনামাস সাপ হোক না কেন, আমরা না জেনে শুনে সাপকে মেরে ফেলি। আমরা ভাবি সেই সাপ আমাদের ক্ষতি করার জন্য আসে। এরা কখনো কারো ক্ষতি করতে চায় না। এই সাপটি গোখরো সাপ থেকে কয়েক গুণ বেশি, 36 গুণের থেকেও বেশি ভেনামাস। গোখরো সাপ কামড়ালে একবার বাঁচা যায়, কিন্তু এই সাপ কামড়ালে খুবই কঠিন বাঁচা, যেটার অ্যান্টিভেনম ঠিকমতো কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি আমার হাতে, এটা মানুষের কোনো ক্ষতি করে না। এভাবে যদি চোট না পাওয়া অবধি এই সাপটি কখনো কারো ক্ষতি করবে না বন্ধুরা। তাই আপনারাও সাপকে বাঁচান, প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান, এই পর্যাবরণকে বাঁচান। যদি সাপ বাঁচে তবে আমরা বাঁচবো, আমাদের প্রকৃতি বাঁচবে, পরিবেশ বাঁচবে। তাহলে বন্ধুরা এখন বেশি দেরি না করে এই সাপটিকে এখানে এই জঙ্গলে ছেড়ে দিচ্ছি, এই চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে। আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এই যে এটাকে ছেড়ে দিচ্ছি, চল বাবা যা। এই যে গ্রেটার ব্ল্যাক ক্রেট চলে যাবে প্রাকৃতিক পরিবেশে, এই যে চলে যাচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান। আর প্রকৃতি পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের এই সাপকেও বাঁচা খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তাই এখন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর এটার সাথে আগে রাখছি জয় বঙ্গ, জয় হিন্দ।